হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ব্রেন ওয়েভ এডুকম, আ নিউ ওয়েভ অফ লার্নিং। তোমাদের নিজেদের ব্রেন ওয়েভ এডুকম চ্যানেলে আবার স্বাগত জানাই। আজকে আমরা দেখে নেব ফ্র্যাকশনসের সিম্পলিফিকেশনস কিভাবে করব। যে কোনো একটা সিম্পলিফিকেশন যদি ফ্র্যাকশনস ভ্যালু দিয়ে দেয়, সেই ফ্র্যাকশনস ভ্যালুগুলোকে আমরা কিভাবে তাড়াতাড়ি সলভ করবো এবং সিম্পলিফিকেশনগুলো তাড়াতাড়ি কিভাবে আমরা অ্যান্সার বের করবো সেটা আজকে দেখে নেবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলে দিয়েছে এখানে, 3/8 of 5/27 of 32/45 of 2187 is equal to 8% x% of 400। আমরা এটাকে কিভাবে সলভ করবো? এগুলো হচ্ছে ফ্র্যাকশনস ভ্যালু। অফ মানে কি? অফ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশনস। তাই তুমি এরকম ভাবে ভাবতে পারো 3/8 মাল্টিপ্লাই 5/27 মাল্টিপ্লাই 32/45 মাল্টিপ্লাই 2187। এবার যখন মাল্টিপ্লাই হচ্ছে আমাদের ক্রস মানে যখন মাল্টিপ্লাইতে হয় আমরা কি করবো? কাটাকুটি করবো। তো কাটাকুটিগুলো তাড়াতাড়ি কিভাবে করবো সেটা একবার দেখে নাও। আমি তোমাদেরকে একবার ছোট করে এখানে দেখিয়ে দিচ্ছি, এবার তোমরা নিজেরা কিভাবে ক্যালকুলেট করবে এগুলোকে সেটা একবার দেখে। এখানে দেখো 3/8 মাল্টিপ্লাই 5/27 মাল্টিপ্লাই 32/45 মাল্টিপ্লাই 2187 ইকুয়াল টু x% মানে x/100 মাল্টিপ্লাই 400। এবার এখানে দেখো 8 দিয়ে এটাকে কাটলে 4 হয়ে যাচ্ছে, 3 দিয়ে এটাকে কাটলে 9 হয়ে যাচ্ছে, 5 দিয়ে এটাকে কাটলে 9 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার এখানে 2187 আছে, এটা কি 9 দিয়ে কাটবে? কি করে বুঝবো 9 দিয়ে কাটবে কিনা? টোটালটা অ্যাড করে দেখো 9 এর মাল্টিপলস আসছে কিনা। 2 আর 1 3, 3 7 10, 10 প্লাস 8 18, 18 9 এর মাল্টিপল, তাহলে এটা 9 দিয়ে কেটে যাবে। তো এটা 9 দিয়ে কাটলে কত হচ্ছে? 9 2 18, 3 38, 4 36, 2 27, 9 3 27। এটাও 9 দিয়ে কাটবে, এটাও 9 দিয়ে কাটবে। দেখো 4 2 6 প্লাস 3 9, তার মানে এটাও 9 দিয়ে আমার কেটে যাবে। 9 2 18, 6 9 7 63। তাহলে এখানে 27 ইন্টু 4 ইকুয়ালস টু x/100 ইন্টু 400। তাহলে এই দুটো জিরো কেটে গেল আর এই 4 দিয়ে এই 4টাও কেটে গেল। তাহলে x এর ভ্যালু কত রইল? আলটিমেটলি x এর ভ্যালু রইল 27। অপশন ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এবার তোমরা কিরকম ভাবে করবে যখন তোমরা এক্সামে করবে সেটা একবার দেখে। ডিভিশনস গুলো মাথায় করবে, ঠিক আছে? কিরকম ভাবে মাথায় করবে? দেখো এটা 3 আর 27 মানে এখানে 9 এসে গেছে, এখানে 445 নিচেও 9 এসেছে, 8 দিয়ে এটা কাটলে 42, x% মানে x/100, তো দুটো জিরোর সাথে দুটো জিরো কেটে গেল। আচ্ছা 8 দিয়ে এটা কাটলে 42 মানে সরি 8 দিয়ে 32 কে কাটলে 4 আসছে, তাহলে ওই 4 আর এই 4 কেটে গেল। তাহলে আমার বাকিটা কি রইল? 2187 ডিভাইডেড বাই 9 মাল্টিপ্লাই 9 ইকুয়াল টু x। তোমরা জাস্ট এইটুকু পার্টকে সলভ করবে, বাকি যে সলভটা করলাম সেটা তোমরা মাথায় সলভ করে নেবে। তাহলে এটাকে 9 দিয়ে কেটে দিলে কত হচ্ছে? 2 9 2 18, 3 4 3 9 দিয়ে এটাকে 9 দিয়ে কাটলে কত হচ্ছে? 9 2 18 63, 9 7 63। তাহলে x এর ভ্যালু 27। জাস্ট তোমরা পেন এন্ড পেপার এইটুকু ক্যালকুলেশনের জন্য ইউজ করবে, বাকি ক্যালকুলেশনস কিন্তু তোমাদের মাথায় করতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট কি বলেছে দেখো, 4 হোল 7/12 প্লাস 6 হোল 5/6 মাইনাস 8 হোল 3/4 ইকুয়ালস টু x প্লাস 1 হোল 2/3। তোমরা নর্মালি এতদিন জেনে এসছো কিরকম ভাবে সলভ করো এটাকে। এটা একটা মিক্সড ফ্র্যাকশনস দিয়ে দিয়েছে, তো মিক্সড ফ্র্যাকশনস আমরা কিরকম ভাবে সলভ করি? 12 মাল্টিপ্লাই 4 প্লাস 7 ডিভাইডেড বাই 12, তাই তো? এটাকে আমরা এরকম ভাবে সলভ করি। কিন্তু আমরা যখন কম্পিটিটিভ এক্সামে অঙ্ক করব আর যখন আমাদেরকে মিক্সড ফ্র্যাকশনস দিয়ে দেবে তখন আমরা এরকম ভাবে সলভ করলে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। আমরা কিরকম ভাবে করব দেখে নাও। যে নাম্বারগুলো হোল আছে মানে মিক্সড নাম্বারের সামনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে অ্যাড মানে যা সাইন দেওয়া আছে প্লাস মাইনাস সেটাকে করে নাও। তাহলে 4 + 6 10 - 8 কত হচ্ছে? 2। আমি এখানে তাও লিখে দিচ্ছি একবার, 4 + 6 - 8 এটা কত হচ্ছে? 2। ক্লিয়ার? এবার এই ফ্র্যাকশনস ভ্যালুটাকে সলভ করো। 7/12 প্লাস 5/6 মাইনাস 3/4। তো এটার এলসিএম কত আসবে? 12 আর 6 এর এলসিএম কত আসবে? 6 4 12, 6 1 3 দিয়ে 1 2 1, তাহলে 4 3 is 12 into 2 24। তাহলে আমার এলসিএম কত আসছে? 24। তা 12 দিয়ে এটা কত? 2, 7 2 14 প্লাস 6 দিয়ে 4 5 4 20 মাইনাস 4 দিয়ে 6 18। তো 20 - 18 কত হচ্ছে? +2 +2 আর 14 প্লাস 16/24। তাহলে এই জায়গাটা থেকে এই পার্টটা থেকে ফার্স্ট পার্টটা থেকে আমার কি সলভ হয়ে বেরোলো? 2 হোল 16/24।
এবার এই পার্টটা এইদিকে আসবে, -1 হোল 2/3 ইকুয়াল টু এক্স। ক্লিয়ার? 2 থেকে 1 চলে গেলে মানে 1, এখানে 16/24 -2/3, এই পার্টটাকে সলভ করতে হবে আমাকে। ক্লিয়ার? 1 প্লাস বাকিটা সলভ হচ্ছে। ক্লিয়ার? এবার 1 প্লাস এখানে কত হচ্ছে দেখো, 3 দিয়ে এটা কত, 8, 8 2 যা 16, এবার 16 মানে 0, তার মানে এখানে 1 প্লাস 0 ইকুয়ালস টু 1, তাহলে আমার অ্যান্সার হবে এ। কিন্তু এত যে প্রসেস করলাম, এই প্রসেস তোমরা কিছুই বুঝতে পারোনি, আমি বুঝতে পেরেছি। আমরা কিভাবে সলভ করবো আর একবার দেখে নিই। প্রথমে কি করব, এই নাম্বারটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে ওইদিকে শুধু এক্স পড়ে থাকবে, এক্স এর ভ্যালু বার করতে হবে। এই নাম্বারটা এইদিকে নিয়ে আসলে আমার কি থাকছে, 4 7/12 প্লাস 6 হোল 5/6, মানে এখানে যা থাকছে সেটা থাকছে, এটা এদিকে এসে মাইনাস হয়, -1 হোল 2/3। এবার যেগুলো হোল নাম্বার মানে সামনে যে নাম্বারগুলো আছে না, সেই নাম্বারগুলোকে আলাদা লিখে নাও। কিরকম ভাবে লিখবে, 4 প্লাস 6 -8 -1। ক্লিয়ার? তাহলে এটাকে সলভ করলে কত হচ্ছে দেখো, 4 প্লাস 6 10, আর 8 আর 1 9, তার মানে আমার এখান থেকে আসছে 1। এবার ফ্র্যাকশনস ভ্যালুগুলোকে সলভ করতে হবে। 7/12 প্লাস 5/6 -3/4, আর এখানে -2/3, এটাকে আমাকে সলভ করতে হবে। 12 6 4 আর 3 এর এলসিএম কত আসবে, এটার এলসিএম আসবে তোমার 24। ক্লিয়ার? 12 24 মানে 7 14, 6 দিয়ে 24 মানে 4, 4 5 20, -4 দিয়ে এটা কত 6, 6 3 18, -3 দিয়ে এটা কত 8, 8 2 16। ক্লিয়ার? এবার এখানে দেখো 14 প্লাস 20 মানে হচ্ছে আমার 34, মাইনাস, এবার এই দুটোকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এইটা 6 4 ক্যারি 1 1 1 2 আর 1 3, 34/24, তাহলে আমার এখান থেকে অ্যান্সার কত আসছে 0। এবার আলটিমেট অ্যান্সারটা আমরা কিরকম ভাবে লিখবো, হোল নাম্বার 1 প্লাস এখানে যে ফ্র্যাকশন নাম্বার 0, তার মানে এটা অ্যান্সার 1। এবার যদি এখানে ফ্র্যাকশন ভ্যালু 1/2 আসতো, তাহলে আমরা এখানে লিখতাম 1 প্লাস 1/2। ক্লিয়ার? তাহলে আমার এখানে অ্যান্সার চলে এলো 1। চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট কোশ্চেন দেখো কি বলে দিয়েছে, 4/9 মাল্টিপ্লাই 486 প্লাস 35% অফ 120 প্লাস 3/8 ইন্টু 208, এটার অ্যান্সার আমাকে বার করতে হবে। কিভাবে করবো এক্সামে দেখে নাও। 498 490 496, 496 কে 9 দিয়ে আমাকে ডিভাইড করে দিতে হবে। তাহলে 496 486 কে 9 দিয়ে ডিভাইড করলে আমার কত থাকছে, 4 মাল্টিপ্লাই 4 5 যা 9 9 5 যা 45, 3 36, 9 4 যা 36, তাহলে আমার এখানে কত আসছে, 4 মাল্টিপ্লাই 54 প্লাস 35% অফ 120, 35% মানে 35/100 ইন্টু 120, এবার 100 এর একটা 0 আর 120 এর একটা 0 কেটে গেল, তাহলে রইল ওটা কি 35/10 ইন্টু 12, 35/10 মানে হচ্ছে 7/2, 5 দিয়ে কাটলে 7/2, আর 2 দিয়ে 12 কে কাটলে 6, তার মানে 7 ইন্টু 6 42। তোমরা কিন্তু ডাইরেক্টলি এরকম ভাবে সলভ করবে। 8 দিয়ে এটাকে কাটো, 8 2 16, 3 মাল্টিপ্লাই 8 2 16, 4 48, 8 6 48। এবার এখানে তোমরা এটাকে সলভ করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 554 ইন্টু 4 করলে কত হয়, 4 4 16, ক্যারি 1, 5 4 20 আর 1 21, 42, এর এখানে 6 3 12, 6 3 18, ক্যারি 1 3 6 আর 1 7, এবার এটাকে অ্যাড করে দাও, 16 1 4 2 6 6 আর 7, 13 3 হাতে 1 3 336 হচ্ছে আমার অ্যান্সার। জাস্ট তোমরা এরকম ভাবে সলভ করবে, তোমাদের 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে অঙ্কটা সলভ হয়ে যাবে। তোমাদেরকে বুঝিয়ে করালাম, তাই জন্য একটু বেশি সময় লাগলো, আমি যদি নিজে একা করতাম আরো তাড়াতাড়ি জিনিসটা সলভ হয়ে যেত। চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, 3 হোল 2/5 অফ 5 হোল 5/17 প্লাস 5 হোল 4/13 ইন্টু 2 হোল 6/23, এটার অ্যান্সার কি হবে, পাঁচটা তোমাকে অপশনস দিয়ে দিয়েছে। কিরকম ভাবে সলভ করবে দেখে নাও, ডাইরেক্টলি করো। 5 3 15 প্লাস 2, 15 প্লাস 2 17/15, 17/5, মাল্টিপ্লাই 5 ইন্টু 17 প্লাস 5 কত হচ্ছে 55, 50 আর 5 7 35, তার মানে হচ্ছে 85 90/17 প্লাস
এটা কত হচ্ছে 5 ইন্টু 13 করলে কত হচ্ছে 50 আর 3 5 15, 50 আর 15 হচ্ছে 65, 69/13 মাল্টিপ্লাই 23 ইন্টু 2 করলে হচ্ছে 46, 46 প্লাস 6 52/23। ক্লিয়ার? এটাকে সলভ করতে হবে। 17 17 কেটে দাও, 23 ইন্টু 3 করলে এটা আসছে, তাই তো 3 3 9। হ্যাঁ, এবার 13 দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে দেখো 4, এটাকে 5 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে 1 8, 18 প্লাস 4 22, সরি 18 প্লাস 4 3 is 12, 30, অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখে নিই। নেক্সট অঙ্ক কি বলে দিয়েছে দেখো, কোশ্চেন নাম্বার 5, x/5 অফ x, মানে এখানে এই নাম্বারটাকে আমার বার করতে হবে। ক্লিয়ার? x/5 অফ 3/4 অফ, মানে সব মাল্টিপ্লিকেশন ইজ ইকুয়ালস টু 7 হল 3/7, পাঁচটা অপশনস। কিভাবে করবো? কিছু না, জাস্ট এখানেই আমরা কাটাকুটিগুলো শুরু করে দেবো। নিচে লিখে মানে পুরো অঙ্কটাকে আবার টুকে কাটবো এরকম করবে না, যতটা পারবে রিডিউস করে নিচে লেখার চেষ্টা করবে। তাহলে ভালো করে দেখো, এখানে 5 আছে, এখানে 15 আছে, 5 দিয়ে এটাকে কাটলে 3, 5 দিয়ে 15 কে কাটলে 3, 3 দিয়ে 6 কে কাটলে 2, তাই তো? তাহলে ওপরে কি আসছে আমার 3 মাল্টিপ্লাই 15, সরি 3 মাল্টিপ্লাই 13 মাল্টিপ্লাই 544, 544, আর নিচে কত আসছে 5 দিয়ে কেটে দিয়েছি, তার মানে এখানে 4টা আসছে, মাল্টিপ্লাই 17টা আসছে, আর এখানে 5 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 2। ক্লিয়ার? ইকুয়াল টু, এখানে মাল্টিপ্লাই x আছে, 7 ইন্টু 7 49 প্লাস 3 52/7। এবার কিভাবে কাটবো সেটাকে দেখতে হবে। এখানে 13 আছে, এখানে 544 আছে, এখানে 3 আছে, এখানে 52 আছে। আচ্ছা 52 কে দেখো কিভাবে কাটা যেতে পারে। 52 4 দিয়ে কাটবে, 13 4 দিয়ে 52 হয়ে গেল। ঠিক আছে, 4 দিয়ে কি এটা কাটবে সেটা দেখো, 4 1 যা 4, 1 14, 4 3 যা 12, 2 24, 4 6 যা 24, 4 দিয়ে আমার 136 কেটে গেল। 4 2 যা 8, 8 দিয়ে কি এটা কাটে, 8 1 যা 8, 5 56, 8 7 যা 56, তাহলে এটাও কেটে গেল আমার 8 দিয়ে। বাকি রইলো এখানে 17, এখানেও 17, তাহলে এই 17 17ও কেটে গেল। তাহলে বাকি রইলো কি, এখানে 7 আর এখানে 3, 3টা চলে যাচ্ছে এখানে। আমাকে x এর ভ্যালুটা বার করতে হবে, তাহলে 3 কোথায় চলে যাবে এখানে, 3 ইন্টু 7 কত হয় 21, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 1/21, অপশন সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আজকে 5টা অঙ্কই করালাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো ফ্র্যাকশনস ভ্যালু দিয়ে দিলে আমরা কিরকম ভাবে সিম্পলিফিকেশনসকে তাড়াতাড়ি সলভ করে নেবো। জাস্ট তোমরা প্রসেসটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে কিন্তু এই কোশ্চেন্সগুলো করালাম, যে বিভিন্ন রকম ভাবে আমাদের কোশ্চেন আসতে পারে। এখানে মানে ফ্র্যাকশনের সাথে পার্সেন্টেজ মিক্স করেও দিতে পারে, ফ্র্যাকশনের সাথে মানে মিক্স ফ্র্যাকশন মিক্স করেও দিতে পারে, আর ফ্র্যাকশনের সাথে নর্মাল নাম্বার মিক্স করেও দিতে পারে, মাল্টিপ্লিকেশন দিতে পারে, ডিভিশন দিতে পারে। আমি সব রকমই তোমাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করেছি এবং দেখাতে পেরেছি আশা করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, এবং প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তীকালে আমরা ভিডিও আপলোড করলে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, এবং বেল আইকনটাকেও অন করে দেবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে প্লিজ সাপোর্ট করো এবং মোটিভেট করো, আমরা যাতে আরো ভালো ভালো ভিডিও তোমাদেরকে জন্য নিয়ে আসতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।